আমরা যাচ্ছি এখন কুরালি বাইপাস রোড ধরে, অর্থাৎ আমরা এখনো পাঞ্জাবে আছি। আর এখন সময় হলো বেলা 12:15। আমাদের জার্নি শুরু হয়েছিল আজকে, অর্থাৎ 12 অক্টোবর সন 2024, ঠিক সকাল 6:20 সেই পানিপথের কাছাকাছি কোনো একটি হোটেল থেকে। এরপর পানিপথ, কার্নাল, কুরুক্ষেত্র, আম্বালা হয়ে চণ্ডীগড়কে বাইপাস করে চণ্ডীগড় বাইপাস রোড ধরে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই কুরালি বাইপাস রোডে। এই রাস্তাটির নাম্বারিং হলো NH 205। মৌরা টোল প্লাজা হয়ে এই রাস্তাটি প্রবেশ করেছে হিমাচল প্রদেশে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো মানালি। এখন দেখার কতক্ষণে আমরা মানালি পৌঁছতে পারি। তাহলে দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেল ইন্দ্রনীল ব্লগস টু সি হোয়াট উইল বি হ্যাপেন নেক্সট। এই ব্লগের আগের এপিসোডগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। তো সেখানে পানিপথ থেকে কীভাবে এখানে এলাম সেই ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। আমরা পৌঁছে গেলাম কুরালি টোল প্লাজাতে। বেশ ভালোই আসছিলাম, হঠাৎ করে এসে এই জ্যামের মধ্যে পড়লাম। আর গুগল ম্যাপে দেখাচ্ছে এই জায়গাটা পুরো লাল, আর বাস্তবেও দেখুন চারিদিকটা কেমন জ্যাম, কোনো গাড়ি কিন্তু নড়ছে না। অনেকদিন পর আবার দেখতে পেলাম উঁচু উঁচু সবুজ পাহাড়ের সারি, খুবই ভালো লাগছে। কিন্তু এখন আর খানিকক্ষণ পরেই আমরা হিমাচল প্রদেশে প্রবেশ করব। এখনও কিন্তু আমরা পাঞ্জাবেই আছি। আমরা এখন পৌঁছে গেছি পাঞ্জাবের মৌরাতে। আর সামনে যে টোলটা দেখছেন এটি হলো গাড়া মৌরা টোল প্লাজা। এটা ক্রস করার পরই কিন্তু আমরা প্রবেশ করব হিমাচল প্রদেশে। মৌরা টোল প্লাজা অতিক্রম করার পরই আমরা প্রবেশ করলাম হিমাচল প্রদেশের রাজ্যে। এ হলো প্রকৃতির স্বর্গরাজ্য। এদিকে চোখ যায় শুধু প্রকৃতি আর প্রকৃতি, আর সামনে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো সবুজ পাহাড়। সামনেই দেখতে পাচ্ছি বিখ্যাত ওয়েলকাম টু হিমাচল প্রদেশের এন্ট্রি গেট, আর এখানেই আছে টোল ট্যাক্স ব্যারিয়ার। টোল ট্যাক্স দিয়েই আমরা কিন্তু প্রবেশ করতে পারবো ওই গেট দিয়ে। भाई साहब कौन सा भी है, ये कौन सा भी है, कौन सा भी हिमाचल एंट्री, हिमाचल एंट्रिर জন্য 50 টাকা। টোল ট্যাক্স ব্যারিয়ারে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম ওয়েলকাম টু হিমাচল প্রদেশে। এই হিমাচল প্রদেশ আক্ষরিক অর্থেই হেভেনলি প্লেস। বিউটিফুল ল্যান্ডস্কেপস, মাউন্টেন্স, ভ্যালিজ, স্নো এবং লটস অফ অ্যাক্টিভিটিজ যেমন প্যারাগ্লাইডিং, রিভার র্যাফটিং, হট এয়ার বেলুনিং ইত্যাদি। এই সব কিছুই কিন্তু পাবেন এই হিমাচল প্রদেশে। সেই জন্যই তো এটা প্রকৃতির স্বর্গরাজ্য। আমরা যাচ্ছি এখন কিরাতপুর মানালি হাইওয়ে দিয়ে। এটি NH 205-এরই অংশ। একটু পরেই আমরা প্রবেশ করব এই রুটের প্রথম টানেল, কাঁচি মোড় টানেল T1। আর দেখুন এই টানেলের উপরেই লেখা আছে দেবভূমি হিমাচল প্রদেশ আপকো স্বাগত করতা হ্যায়। 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি কিরাতপুর মানালি হাইওয়ের সব থেকে বড় টানেল। প্রায় 3 মিনিট পর এই টানেলের এক্সিট দেখতে পেলাম। দারুণ লাগলো কিন্তু এই টানেলের মধ্য দিয়ে গাড়ি ড্রাইভ করতে।
আর এই যে টানেল থেকে বেরিয়েই দারুণ সব দৃশ্য চোখে পড়লো। ওয়াও, হোয়াট এ বিউটিফুল ল্যান্ডস্কেপ। আর নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে সতলুজ নদী, দারুণ লাগছে কিন্তু। দারুণ এই ল্যান্ডস্কেপকে ফ্রেমবন্দি করার জন্য ভাবলাম যে আমাদের এখানে একটু হল্ট করতেই হবে। সেই জন্য বাম দিকে ওই যে ভিউ পয়েন্ট দেখছেন, ওখানে একটু দাঁড়াবো। এই স্থানটির নাম হলো মেহলা। এই মেহলার এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েই আমরা দেখে নিচ্ছি চারিদিকে দুর্দান্ত সব দৃশ্য। নিচে ওই যে নদীটি দেখছেন, ওটাই হলো সুতলেজ নদী। আর আমরা ওদিকের ওই টানেল দিয়ে এলাম। আর যখন টানেল ছিল না, তখন আমাদের ডান দিকের ওই দূর দিয়ে ঘুরে আসতে হতো, তখন অনেকটাই সময় লাগতো। আর দেখুন এখানে সাইনবোর্ডে কি লেখা আছে, এখান থেকে মান্ডি 75 কিলোমিটার এবং মানালি 182 কিলোমিটার। আমরা এখন অতিক্রম করছি জাগাতখানা তন্নু 4 লেন ব্রিজ। এই ব্রিজটি কিরাতপুর মান্ডি মানালি 4 লেন হাইওয়েরই একটি অংশ। আর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে গোবিন্দ সাগর জলাধারের উপর। সুতলেজ নদীর অববাহিকাতে তৈরি করা হয়েছে এই গোবিন্দ সাগর জলাধারটিকে। আমরা এখন প্রবেশ করছি টানেল নাম্বার 3-তে। এই টানেলটির নাম হলো তন্নু টানেল আর এই স্থানটির নাম হলো বান্দলা। T3 টানেল ক্রস করে কিছুটা চলে আসার পরই এই ন্যাশনাল হাইওয়ের বাম দিকে পড়ছে এই হরিওম রেস্তোরাঁ। টুরিস্টদের সাধারণত সিমলা বা মানালি যাওয়ার আগে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নেন। এই হলো সুতলেজ নদীর উপর পাট্টা ভারারি ব্রিজ। এই স্থানটির নামও ভারারি, সেই নামেই এই ব্রিজের নামকরণ। আর ওই দেখুন সিমলা মানালি সাইনবোর্ড। এখান থেকে কিন্তু সিমলা মানালি দুদিকে ভাগ হয়ে গেছে। ডান দিকে 82 কিলোমিটার গেলেই পড়বে সিমলা আর বাম দিকে 170 কিলোমিটার গেলে পড়বে মানালি।
এই হলো সিমলা মানালি মেইন জাংশন। এই স্থানটির নাম হলো ভারারি। এখান থেকে ডান দিকে গেলে পড়বে সিমলা, আর আমরা বাম দিকে বেঁকে চলে যাচ্ছি টুয়ার্ডস মানালি। NH 205 কিন্তু চলে যাচ্ছে টুয়ার্ডস সিমলার দিকে। আমরা এখন অতিক্রম করছি ভারারি ব্রিজ। এই ব্রিজের এদিকের অংশটির নাম হলো ধারারসানি ব্রিজ, আর এদিকের এলাকাটার নামও হলো ধারারসানি। সেই হিসাবেই এদিকের অংশের এইরকম নামকরণ করা হয়েছে। সুতলেজ নদীর উপর হলো এই ব্রিজ। এই ব্রিজের চারিদিকের পরিবেশ সত্যি অসাধারণ। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি খানিকক্ষণ। জাস্ট রিল্যাক্স হেয়ার অ্যান্ড ফিল দ্য হেভেন। এখন আমরা প্রবেশ করছি টানেল নম্বর 4-এ। এই টানেলটির নাম হলো দীঘা টানেল। টানেল 4 ক্রস করার পরেই দেখতে পেলাম আরো একটি টোল প্লাজা। এই টোল প্লাজাটির নাম হলো বালো টোল প্লাজা। একই রাস্তায় বেশ কয়েকবার টোল দিতে হলে তো মন একটু খারাপ করবেই, কিন্তু কিছু করার নেই। রাস্তার কন্ডিশন এখন সত্যিই ভালো, তাই এখন একটু টোল দিতেই হবে। ঠিক বেলা 2:34 নাগাদ আমরা অতিক্রম করছি বালো টোল প্লাজা। এই টোল প্লাজা ক্রস করার পরেই আমরা দেখতে পেলাম একটা সাইনবোর্ড, যেখানে লেখা আছে মান্ডি আর মাত্র 42 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 154 দিয়ে। এখন আমি আমার ব্রেজা গাড়ি ড্রাইভ করছি হিমাচল প্রদেশের মধ্যেই। এদের মধ্যেই দুবার কিন্তু টোল দিয়ে ফেললাম, আর এখন কিন্তু সময় হচ্ছে ঠিক বেলা 2:37। আর এই সময় চারিদিকের পরিবেশ কিন্তু দুর্দান্ত লাগছে। আকাশ তো একদমই পরিষ্কার। আর এই যে রাস্তার যে কন্ডিশন দেখছেন, দারুণ রাস্তা। মানে গাড়ি চালাচ্ছি 4th গিয়ারে বা 5th গিয়ারে, এবং এসি কিন্তু অন আছে, ফলে কিন্তু কোনো রকম পাওয়ার ল্যাগিং এখনো পর্যন্ত আমি পাইনি। এই মুহূর্তে আমার গাড়ি চলছে 5th গিয়ারে। এই যে উঁচুতে উঠলাম, 5th গিয়ারে উঠে গেলাম, আমার এসি চলছে। সেই ধরনের কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখানে তো প্রচুর ড্যাম আছে, প্রচুর ফ্যাক্টরি আউটলেট আছে। তো আমরা বেশি লেট করবো না, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস মানালি। তো মানালির আগেই আমরা স্টে করব, রেস্ট নেওয়ার দরকার আছে। সেই সকাল 6:20 থেকে গাড়ি চালাচ্ছি, তো এখন হয়ে গেল 2:38, 2:40, প্রায় 8 ঘন্টার উপর গাড়ি চালানো হয়ে গেল। তো সেক্ষেত্রে একটু এবার আমরা ভাবছি মান্ডিতে গিয়েই রেস্ট নেবো আর কি। রাস্তা সত্যি দুর্দান্ত হয়ে গেছে এখন। সেই যে মানালি যাওয়ার রাস্তা আগের মতো আর নেই। যতখানি এলাম ততখানি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, মোট 4টে লেন, এদিকে 2টো লেন, ওদিকে 2টো লেন। গাড়ি চালাতে কোনো অসুবিধাই হচ্ছে না। এখন তো গাড়ি 5th গিয়ারে চলছে, আবার এসি চলছে। মাঝে মাঝে উঠছি, নামছি, আবার উঠছি। এতে কোনো পাওয়ার ল্যাগিং এখনো পর্যন্ত অনুভব করিনি। দারুণ লাগছে। শুধু একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে, যেহেতু এই পাহাড়ি রাস্তায় প্রায় ইউটার্ন থাকে, মাঝে মাঝে শার্প টার্ন থাকে ডান দিকে বা বাঁ দিকে। সেই জন্য গাড়ি 60 কিলোমিটারের মধ্যেই চালানো উচিত। তো আমার এই মুহূর্তে গাড়িটা যাচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার বেগে। এই যেমন এখানে টার্ন এসে গেছে, এই যে টার্ন আছে,
তো এই টার্নগুলোতে একটু আসতে যাওয়াটাই বেটার। এসে গেল আবার একটা টানেল নাম্বার 5। তো এই টানেলের লেন্থ হচ্ছে 740 মিটার। সবকিছু লেখাই আছে। স্পিড লিমিট এখানে দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। এই যে স্পিড লিমিট 60 কিলোমিটার/আওয়ার। কোনো ওভারটেকিং করা যাবে না। আমরা এখানে যেভাবে যাচ্ছে আমাকেও সেভাবে যেতে হবে। গিরে ওপর থেকে কিন্তু পাথর পড়েছে নিচে, তার ফলে এই রোডটা বন্ধ আছে। 10 নেমে গেছে ঘন্টাতে। In 200 meters, continue on to National Highway 154. চলতেই থাকবে। Continue on National Highway 154 for 19 meters. আমরা এখন অতিক্রম করছি সুন্দরনগর। এই সুন্দরনগর হলো একটা জনবহুল এলাকা, এটা একটা বড় শহরও বলা চলে। তো সেখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা কিন্তু ক্লিয়ার আছে, যদিও এখানে দোকান বাড়ি প্রচুর। রাস্তা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ট্রাফিক জ্যাম নেই। আমরা কিন্তু স্মুথলি এগিয়ে চলেছি। আমরা মান্ডি অতিক্রম করে চলে যাচ্ছি। এইসব এলাকাটা পুরো মান্ডির মধ্যেই পড়ছে। In 300 meters, slight right to stay on National Highway 154. এরপরে আমরা ওই ওভারব্রিজটা অতিক্রম করবো। তো এখানে দেখতে পাচ্ছি মানালি 109 কিলোমিটার, কুলু 72, মণিকরণ 96 কিলোমিটার, কুলু হচ্ছে Take 72 the next right to stay on National Highway 154. আমরা কিন্তু এবার ডান দিকে টার্ন নেব। ডান দিকে চলে যাচ্ছে মান্ডি বাইপাস, আর বাম দিকে চলে যাচ্ছে NH 154। Continue on National Highway 154. ওই যে দূরে ওয়েলকাম টু হিমাচল প্রদেশ সাইনবোর্ডে দেখতে পাচ্ছি মান্ডি আর মাত্র 1 কিলোমিটার। ওই যে বাম দিকে দেখতে পাচ্ছি জনবহুল মান্ডি ডিস্ট্রিক্ট টাউন। তো আমরা এখন এগোচ্ছি মান্ডি বাইপাস রোড ধরে। In 200 meters, turn right onto National Highway 154, National Highway 3. এই মান্ডি থেকে যে আমরা হাইওয়েতে উঠবো সেটি হলো NH3। এই NH3 আসছে ভারত পাকিস্তান সীমান্ত ওয়াগা আটারি বর্ডার থেকে, তারপর অমৃতসর জলন্ধর হয়ে মান্ডি হয়ে এই মান্ডি বাইপাসের সঙ্গে সংযুক্ত হয়েছে NH3। এরপর এই NH3 চলে যাচ্ছে মানালি হয়ে লেহ পর্যন্ত। একটু এগোতেই সাইনবোর্ডে দেখতে পেলাম কুলু মানালি ডান দিকে। তো ডান দিকে টার্ন নিয়ে আমরা কিন্তু NH3 ধরে চলে যাচ্ছি টুয়ার্ডস মানালি। আমরা এখন অতিক্রম করছি মান্ডি জাংশন। মেন টাউনটা কিন্তু ওই নদী পেরিয়ে যেতে হবে বাম দিকে, আর সামনেই হচ্ছে মান্ডি বাস স্ট্যান্ড। আমরা এখন মান্ডি বাস স্ট্যান্ড অতিক্রম করে চলে যাচ্ছি NH3 ধরে। আর এই হলো গুরুদ্বারা।
हिस्टोरिकल गुरुद्वारा श्री गुरु गोविंद सिंह जी। অল্টো গাড়ি আমাদের এই যে এই হলো অল্টো 800, পাহাড়ের রানী অল্টো আমাদের কিন্তু ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। দারুণ গাড়ি। আমরা একদিন ওভারটেক করে বেরিয়ে গেছিলাম তো। আমরা অত জোরে চালাইনি অবশ্য। রাস্তা এখন ভালো হয়ে গেছে, ফলে মানালি আসাটা কিন্তু অনেক সুবিধাজনক হয়ে উঠেছে। মানালি আর 95 কিলোমিটার। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে ধরে রাখতে হবে। মানে 6টার মধ্যে পৌঁছে যাবো আশা করা যায়। কি গেঞ্জি পরে বসে আছে। আমাদের কি আছে, গাড়ি দেশে চলছে, আমার তো ঘাম দেয়। এই গেঞ্জিটা পরে আমি খেলতে যাই, এটা পরে মামা বাড়ি যাই, আমি মামার বাড়ি যাই, এটা পরে আমি লাদাখ চলে এলাম, এটাই আমি প্যাঙ্গলে গেছি। নয় মানালি চলে এলাম, এটা পরে আবার ব্যাঙ্গালোর চলে যাবো। ট্যালেন্ট গাইস, ট্যালেন্ট। এক বস্তা জামা কি এইগুলো কি দিচ্ছে? এগুলো কত সব শীতের পোশাক। বাপি, এগুলো সব বাপি। সবাই একটা করে জামা পরে কাটিয়ে দেয়, কিন্তু বস্তা বস্তা ভরে নিয়ে আসে। পাহাড়ের একদম গায়ে ওই দেখবেন ঝুলন্ত হোটেল। এইখানে রোডটা কিন্তু খুব সংকীর্ণ। ওই দেখুন পাহাড়ের একটু উপরে দুদিকে দুটো টানেল, যেটা এই ব্রিজ দ্বারা সংযুক্ত। এটি এখন আন্ডার কনস্ট্রাকশন। এটা হয়ে গেলে রাস্তা কিন্তু আরো কমে যাবে। ওই যে ব্রিজটা মনে হচ্ছে আর পাহাড়ের পেটের মধ্যে ঢুকে গেছে। দারুণ লাগছে ব্রিজটা, জানো? পাহাড় কেটে ওখান দিয়ে ওইখান থেকে ব্রিজ দিয়ে বেরোবে, আর সব তৈরি হয়নি। সঙ্গে সাথে ওই দিকের ব্রিজ রেডি হয়ে গেছে। আবার রেডি হয়ে গেলাম, চলবে এখন। টানেল আসছে, এটা আমাদের 6 নম্বর টানেল। এখানে লেখা আছে অবশ্য টানেল নাম্বার 11। মাঝখানে আরো 5টি টানেল কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, সেই কারণে এই টানেলটির নাম্বারিং হলো টানেল নাম্বার 11। আর এই টানেলের কাজ সম্পূর্ণ হওয়ার ফলে ভেতরটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এলইডি আলোর ঝর্ণায় ভেতরে কিন্তু দুর্দান্তভাবে আলোকিত হয়ে উঠেছে। নবনির্মিত এই টানেলটির দৈর্ঘ্য হলো 5.5 কিলোমিটার। হোয়াট এ টানেল! তো গুগল ম্যাপ দেখলেই বোঝা যায় এই টানেলটা একদমই বিয়াস নদীর পাশে। তো এই টানেলের পাশেই আছে বিয়াস ড্যাম, বিশাল বড় ড্যাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুলুর প্রবেশদ্বারে। এটিকে বলা হয় আর্ট টানেল। আর দেখুন এই টানেলে ঢোকার আগে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে, ওই রাস্তা দিয়ে গেলেই নারকান্ডা হয়ে চলে যেতে পারবেন সিমলা পর্যন্ত। দুর্দান্ত কিন্তু ওই রুট। আর আমরা এখন যাচ্ছি এই রুটের সব থেকে পুরনো 3 কিলোমিটার লম্বা আর্ট টানেলের মধ্য দিয়ে। বিয়াস নদীর ধারে এই টানেলটি কিন্তু আগে একদম পিচ ডার্ক ছিল, শুধুমাত্র গাড়ি হেডলাইটের সাহায্যে যেতে হতো। এখন কিন্তু এখানে এলইডি আলো দিয়ে দেওয়া হয়েছে। খানিকক্ষণ পরে অবশ্য প্রায় অন্ধকারাচ্ছন্ন এই টানেলের এক্সিট পয়েন্ট দেখতে পেলাম। আশা করি ভবিষ্যতে এই টানেলটি আরো ডেভেলপড হবে। রোদ্দুর নিচে ছিল, রোদ্দুর সার খেলা। আকাশে কিন্তু মেঘ নেই, পুরো মেঘমুক্ত আকাশ। আর এই নর্থ ইন্ডিয়া থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে। না, এই টোলটা এখনো চালু হয়নি, থ্যাংক গড। আজকে হলো 12ই অক্টোবর সন 2024, আর দিনটা হলো শনিবার।
আজকে আবার দশেরা। তো এখন আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 3 দিয়ে, আর এখন সময় হলো ঠিক বিকেল 5টা। এই স্থানটি কুলুর কাছাকাছি, আর পাশেই বয়ে চলেছে বিয়াস নদী। এখানে কিন্তু রাস্তাটা 4 লেন হাইওয়ে। এখন আমরা অতিক্রম করছি কুলু বাজার, যেটি শালের ফ্যাক্টরির জন্য খুবই বিখ্যাত। আর ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে এই কুলু থেকে মানালি দূরত্ব আর মাত্র 37 কিলোমিটার। আর দেখুন ওই যে সামনেই দেখা যাচ্ছে কুলু গ্যামন ব্রিজ, এটি হলো একটি অল ওয়েদার ব্রিজ। আর দেখুন বাম দিকে ওই যে ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে, এটা দিয়েও মানালি যাওয়া যায়, তবে নাগর হয়ে। এটি হলো কুলু নাগর মানালি রোড। আমরা এখন প্রবেশ করলাম বিয়াস নদীর উপর কুলু গ্যামন ব্রিজে। এই ব্রিজ থেকে কিন্তু চারিদিকের দৃশ্য দুর্দান্ত লাগে। দুর্দান্ত দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু ব্রিজ অতিক্রম করে ফেললাম। আর অতিক্রম করে দেখতে পেলাম সেই একই সাইনবোর্ড, যেখানে একই ডিস্টেন্স লেখা আছে। এখান থেকে মানালি দূরত্ব, এখান থেকে লেহ দূরত্ব, আর এই রাস্তাটা হলো NH3। যেতে যেতে সামনেই দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের একটি গাড়ি। দেখে ভালোই লাগলো যে আমাদের মতো একটি গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে এই মানালির দিকে যাচ্ছে। এখন সময় হলো সন্ধ্যে 5:25। চারিদিকে আস্তে আস্তে আঁধার নামছে। সেই সঙ্গে এই বিয়াস নদীর ভ্যালির চারিদিকের পার্বত্য পরিবেশ ক্রমশ অসাধারণ হয়ে উঠছে। কত ভেড়ার পাল যাচ্ছে, আমাদের গাড়ি সব কিন্তু বন্ধ হয়ে গেছে এই ভেড়ার পালের জন্য। ছাগল ভেড়া কিন্তু একসঙ্গেই আছে, শুধু ছাগল নেই বা শুধু ভেড়া নেই, ছাগল এবং ভেড়া দুজনেই আছে মিলেমিশে। দেখুন দেখুন বিয়াস নদীর ধার দিয়ে এত ভেড়া এত ছাগল। গাড়ি দাঁড় করতে হায় হায়, আমার গাড়ি দাগ করে দিচ্ছে। হায় হায় আমাদের পুরো ভেড়া কলে ঢুকে গেল। হায় 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 হায়। স্টিল তো পুরোটা আমার গাড়ি দাগ করে দেবে যে, আমার নতুন ভেজা গাড়ি ভেড়া আর ছাগল মিলে তো দাগ করে দিচ্ছে। বিশাল বিশাল সিং একসঙ্গে এত। এরা আরো হায় 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 হায়, ভালো তো বেশ। পুরো ভেড়ার সঙ্গে সঙ্গে ও ভালো ভিডিওটা পেয়ে গেছে। দারুণ, এত এত ভেড়ার পাল, এত ভেড়ার পাল ভাবাই যায় না। লটস অফ ভেড়া and lots of ছাগলস। What a scene this is. ধর এটা। লঞ্চে হয়ে গেছে। আরে বাবা, কত ভেড়া, পুরো রাস্তায় জ্যাম করে দিল ভেড়ার দল। সব গাড়ি কিন্তু এদের জন্য দাঁড়িয়ে ছিল। এখন কিন্তু গাড়ি খিদে পেয়েছে, সেই জন্য মানালিতে ঢোকার ঠিক আগেই এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে ঢুকে গেলাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মানালি ঠিক 20 কিলোমিটার আগে এই ধোবিতে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। এখানেই আমরা তেল ভরে নিচ্ছি। হিমাচল প্রদেশে পেট্রোলের রেট হচ্ছে 94 টাকা 93 পয়সা, আর আমরা এখানে তেল ভরে নিচ্ছি পেট্রোল। তো আমরা এখানে পেট্রোল নিলাম 19.19 লিটার, আর দাম পড়লো 1821 টাকা 70 পয়সা। পেট্রোল পাম্প থেকেই দেখতে পেলাম প্যারাগ্লাইডিং। মানালি 20 কিলোমিটার আগে এই ধোবি বলে এই জায়গাটি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কিন্তু ফেমাস।
এই হলো NH3। এই রাস্তাটাই চলে যাচ্ছে মানালি হয়ে লেহ পর্যন্ত। আর এই NH3-র পাশে এই হলো ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। এখানেই আমরা তেলটা ভরে নিলাম। চারিদিকের পরিবেশটাও দারুণ লাগছে দেখতে। আসলে পার্বত্য এলাকায় সব জায়গাগুলি সুন্দর লাগে দেখতে। তো আমাদের গাড়িও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। গাড়িটার রেস্ট দেওয়া দরকার ছিল, গাড়ি অনেকক্ষণ রেস্ট পায়নি। এই গাড়িটা বেশিরভাগ সময় আমি 4th গিয়ার বা 5th গিয়ারে চালিয়েছি। রাস্তার কন্ডিশনটা বেশ ভালোই, বেশিরভাগ জায়গাতেই 4 লেনের রাস্তা, তার ফলে গাড়িটা 4th গিয়ার বা 5th গিয়ারে চলেছে। যখন কোনো খারাপ উঁচুতে উঠছে তখন 3rd গিয়ারে কিন্তু আরামেই উঠে যাচ্ছে। এখন সময় হলো সন্ধ্যে 5:40, কিন্তু আকাশে কিন্তু এখনও সূর্যের আলো আছে। এই মুহূর্তে বাইরে কিন্তু বেশ কুল ওয়েদার, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। টেম্পারেচার হবে নিয়ার অ্যাবাউট 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমরা তেল ভরে নিলাম, আর একটা বায়ো ব্রেকও হয়ে গেল। এবার আমরা মানালির দিকে চলে যাচ্ছি। এখান থেকে মানালি আর মাত্র 20 কিলোমিটার। উঠে পড়লাম আমাদের ভেজাতে। সিট বেল্ট ভরে নিলাম। এই পেট্রোল পাম্প একটু উঁচুতে, এবার আমাদের আবার নিচুতে নামতে হবে। গাড়ি স্টার্ট করে দিলাম। আমাদের HUD উপরে উঠে গেল, আর এখানে চালু হয়ে গেল সুজুকির লোগো। গাড়ি পুরো ফুল ট্যাঙ্ক। আর এখন সময় 5:45। আজকে হলো 12 অক্টোবর, শনিবার। এই প্রথম নিজেই গাড়ি চালিয়ে মানালি যাচ্ছি, দারুণ কিন্তু একটা অনুভূতি হচ্ছে। পাঞ্জাব রাজ্যের মৌরা ক্রস করে যখন আমরা হিমাচল প্রদেশে ঢুকলাম, তারপর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। বেশিরভাগ জায়গাতেই আমরা পাচ্ছি 4 লেন হাইওয়ে, তার ফলে কিন্তু ট্রাফিক জ্যাম নেই বললেই চলে। মানালি আর মাত্র 14 কিলোমিটার। এখন সময় ঠিক সন্ধ্যে 6:10, আর আমরা পৌঁছে গেলাম 15 মাইল। এখান থেকে মানালি আর মাত্র 12 কিলোমিটার। এই 15 মাইল জায়গাটি পেন্ট বল এবং হট এয়ার বেলুন অ্যাক্টিভিটির জন্য কিন্তু খুব বিখ্যাত। ওই দেখুন বেলুন ট্রলিতে করে সবাই কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই বেলুন ট্রলিতে করে আপনি সর্বোচ্চ 100 মিটার উচ্চতায় যেতে পারবেন। সপরিবারে এই বেলুন ট্রলিতে করে বিয়াস নদীর ধারে এই সমস্ত পার্বত্য এলাকায় ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা। সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটি করতে চাইলে এখানে আপনি দাঁড়াতেই পারেন। মানালি ঢোকার ঠিক আগেই দিতে হবে কিন্তু এখানে গ্রিন ট্যাক্স। LMB জাতীয় ভেহিকেলের ক্ষেত্রে গ্রিন ট্যাক্সের পরিমাণ হলো 200 টাকা। আমরা কিন্তু ফাস্ট্যাগের মাধ্যমে এই 200 টাকা দিয়ে দিলাম। বাইকের ক্ষেত্রে গ্রিন ট্যাক্স হলো 100 টাকা, এবং এই গ্রিন ট্যাক্স 7 দিনের জন্য কিন্তু ভ্যালিড। এখন সময়টি সন্ধ্যে 6:20। মানালি আর মাত্র 2 কিলোমিটার। মানে মানালি 6 কিলোমিটার আগে থেকেই বেশ ট্রাফিক জ্যাম এরকমই আস্তে আস্তে আসতে হচ্ছে, যার ফলে একটু দেরি হচ্ছে। আর এখন একটু অন্ধকার হয়ে গেছে,
আর সামনে পুরো গাড়ির লাইন, তবে গাড়ি কিন্তু থামছে না, এগিয়ে যাচ্ছে। 200 meters, slight left onto Mall Road. আর মাত্র 1.2 কিলোমিটার। মানালিতে যে হোটেলটিতে আমরা থাকবো সেই হোটেলটি হলো হোটেল নিউ প্যারামাউন্ট। তো তার জন্য আমাদের এই বাম দিকে মল রোড ধরে চলে যেতে হবে, আর ডান দিকে কিন্তু চলে যাচ্ছে NH3। আমরা এখন মল রোড ধরে এগিয়ে চললাম হোটেল নিউ প্যারামাউন্টের দিকে। এই হোটেলটিতে আমরা খানিকক্ষণ আগেই ফোনের মাধ্যমে যোগাযোগ করেছি। এই হোটেলটি মালারি ম্যালের একদম কাছেই, আর এখানে কিন্তু কার পার্কিংয়ের ভালোই ফেসিলিটি আছে। মানালির এই মল রোড ধরে প্রায় 1 কিলোমিটার চলে আসার পর আমরা দেখতে পেলাম হোটেল প্যারামাউন্ট ইনের সাইনবোর্ড। এবার আমাদের কিন্তু এই মল রোড থেকে বাম দিকে টার্ন নিতে হবে। এখানে একটু কনজেস্টেড হয়, কারণ অনেকগুলো গাড়ি ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরের এই সংকীর্ণ রাস্তা দিয়ে মাত্র 1 মিনিট যেতে হবে। এই হলো হোটেল নিউ প্যারামাউন্ট মানালি। এখান থেকে মানালির ম্যাল হেঁটে মাত্র 5 মিনিট। আর দেখুন এখানে কিন্তু যথেষ্ট পার্কিং স্পেস আছে। এখানে অনেকগুলো গাড়ি অলরেডি কিন্তু পার্ক করা আছে। আমরা চলে এলাম হোটেল নিউ প্যারামাউন্টে। ওয়েলকাম টু হোটেল নিউ প্যারামাউন্ট, মল রোড, নিয়ার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিয়াল, মানালি। তো আমরা চলে এসেছি, আর এখন সময়টা দেখিয়ে দিই। এখন সময় ঠিক সন্ধ্যে 6:30, মানে 6:27 অ্যাকচুয়ালি। আর আজকে তারিখটা হলো 12/10/2024। আর কিলোমিটার রিডিংটা দেখাচ্ছি আমি এই মুহূর্তে। কিলোমিটার রিডিংটা জুম করেই দেখাচ্ছি, 8,306 কিলোমিটার। উইথ আর ফ্যামিলির সব মেম্বাররাই সকাল 6:20-তে আমরা পানিপথ থেকে ঠিক সকাল 6:20-তে বেরিয়েছিলাম। আর এই হোটেল প্যারামাউন্ট মানে মানালিতে পৌঁছে গেলাম ঠিক সন্ধ্যে 6:20, মানে 6:25 অ্যাকচুয়ালি। একবার 12 ঘন্টা। কেমন লাগলো বলো জার্নিটা? ভালোই লাগলো, রাস্তা এত ভালো করে দিয়েছে কিছু বলার নেই। ওম স্যার কেমন লাগলো? হেভি, ফাটাফাটি। তো শেষ পর্যন্ত আমরা সাকসেসফুলি চলে এলাম উলবেড়িয়া থেকে মানালি। উলবেড়িয়া থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম বৃহস্পতিবার ঠিক রাত্রি 12টায়, আর আমরা মানালিতে পৌঁছে গেলাম সন্ধ্যে 6:25। সো থ্যাংকস গড, থ্যাংকস টু অলমাইটি, জয় মা দুর্গা। চলো নামো। চলো ওম নামো, ওম তো ফোন করেছিল। তো চলে এসেছি হোটেল নিউ প্যারামাউন্টে। होटल न्यू पैरामाउंट। रूम के लिए फोन किया था 1 घंटा पहले, तो रूम देखना है और रूम कितना का रेंट है। हाँ 3 मेंबर है। तो এখানে আমরা একটা রুম নিয়ে নিলাম। ঠান্ডা আছে বাইরে, এখন দেখছি মানালিতে কিন্তু বেশ ঠান্ডা, খুব ঠান্ডা, কুল ভাব। চারিদিকে পরিবেশ দেখাচ্ছি। ওই হলো হোটেল প্যারামাউন্ট ইন, মানালি মল রোডের একদম সামনেই এই হোটেল। আর আমরা থাকছি হোটেল নিউ প্যারামাউন্টে। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি, আর আমরা আমাদের গাড়িটাকে পার্ক করবো ওই গাড়ির পেছনে। সবাই নেমে যাও।